ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وجولانا وخولانا وحولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই এই কি হয়েছে এখানে? من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلاغا জোরে পড়েন সাউন্ডটা একটু ক্লিয়ার করেন মাইক অপারেটর কোন দিকে একটু ক্লিয়ার করো 5% মিক্সার দাও كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ঠিক 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 আরো জোরে কয় ঠিক সবারি কিসমত এই যে কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপি নেমেছে জুলমাত কোরআন হাদিস সব ভুলেছি আমরা বলি নাই সকালে কয়জন পড়ছেন কোরআন শরীফ ফজর নামাজ জোহরের নামাজ আরে অনেক সময় আয়োজকে নামাজ পড়ে না সুবহানাল্লাহ কোন আমি এক জায়গায় গেলাম 32 জন যুবক ওরা খুব দৌড়াতে হুজুরের জন্য জীবন দিয়ে দিবে এরকম ভাব তো আমি ওদেরকে বললাম বাবারা তোমরা আজকে জোহরের নামাজ কেটা কেটা পড়ছেন কোন তো দেখি কয় হুজুর বিশ্বাস করেন 2 জন বাদে আর বাকি 30 জনে পড়ি নাই কিভাবে পড়ি হুজুর এই নামাজ পড়ার টাইম আছে এই যে দৌড়ে দৌড়ি বক্তা আনো তারপরে এই যে রান্না বান্না সামিয়ানা টাঙ্গা লাগে কত মাইক টাঙ্গা লাগে হুজুর নামাজ পড়ার টাইম আছে আমি বললাম বাবারা শোনো এরকম তাফসীর মাহফিল কোটি 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 তাফসীর মাহফিল যদি এক পাল্লায় দাও আর জোহরের নামাজের একটা সিজদা যদি আরেক পাল্লায় দাও জোহরের নামাজের ওই একটা সিজদার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে নামাজ নাই একেবারে বিশাল মুফাসসিরে কোরআন হয়ে গেছে নামাজ নাই তাফসীর মাহফিলের আয়োজন করে আগে নিজের বলে যে মাদ্রাসার উন্নতি মসজিদের উন্নতি কল্পে ওয়াজ মাহফিল কে মসজিদত কি হইছে তার উন্নতি করা লাগবে এখন থেকে পোস্টার সেন্স এখন হবে এলাকার মুসলমানের চরিত্র সংশোধন বা উন্নতি কল্পে তাফসীর মাহফিল কি এলাকার মানুষের কি চরিত্রের উন্নয়ন কল্পে ওয়াজ দোয়া বা ইসলামী জলসা বা তাফসীর মাহফিল ভুল বোঝেন এই দেখেন এখানে দেখেন সব উল্টে প্রধান বক্তা হলো সবার উপরে তারপরে দ্বিতীয় বক্তা তারপরে তৃতীয় বক্তা তারপরে এলাকার আছে নিয়ম কি প্রধান বক্তার নাম সবার আগত প্রধান বক্তা আগত ওয়াজ করবে এটা নয় কথা কন প্রধান বক্তা সবারে শেষ হইলো পোস্টারে হলো উপরে আর দেয় হলো সবারে শেষ সব উল্টে এই কাউনিয়া দিয়া এই যে থানার ওই পাশ দিয়ে আসলাম চার মাথা না কি মাথা কয় রেল গেট হয়ে হাজার হাজার গাড়ি যায় না বিশেষ করে বাস গাড়িগুলা এগুলা সামনে লেখা থাকে গেট লক আসলে কি গেট লক সারা রাস্তায় দরজা খোলা থুইয়া লোক নেয় সামনে লেখছে গেট লক উল্টা হয় নাই আমার ভাইয়েরা তারপরে আসেন চোখে দেখে না জন্মান্ধ নাম থুছে নজর আলী কি আলী নজর আলী এমন দুর্বলের দুর্বল বিছনা থেকে উঠতে পারে না ও শরীর চলে না নাম হলো হিম্মত আলী কথা কয় না না কয় হ্যাঁ ঠিক আছে কথা কিছু কুলাঙ্গার সমাজে আছে কিছু যুবক আছে এদেরকে কুলাঙ্গার বলি আমি দাঁড়ায় পেশাব করে কিছু আবার বয়স্ক লোক আছে দাঁড়ায় পেশাব করে অথবা বসে করে কুলুক ব্যবহার করে না খালি ডাং দিয়ে চটাং করে মাথার মধ্যে ডাং দিয়ে ওঠে
কথা কন। আমি আগেই কছি আমার ওয়াজ হবে বাস্তবতার সাথে মিল করে। কথা কয় না কেন? তো এই মানুষটা বুড়া হয়েছে, এখন তো তো ঢিলা কুলুক ব্যবহার করা দরকার। ও ঢিলা তো বোঝে না যে এটা রসগোল্লা না ক্ষীরমন। যদি জিজ্ঞেস করা হয় চাচা ঢিলে কি, চাচা হয় কবে রসগোল্লা না ক্ষীরমন কইবে। এই জীবনে তো ঢিলার কথা শুনে নাই। হ্যাঁ আমার ভাইয়েরা, যদি সে পেশাব করে পানি না নেয়, দাঁড়ায়া পেশাব করে, কাপড়ে চোপড়ে পেশাব লাগে কি লাগে না? লাগলে আতর আতর বাসায় না বিশ্রী গন্ধ করে, গন্ধ করে। সারা দিন দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে, কাপড়ে চোপড়ে কি গন্ধ। এর নাম কি জানেন? আতর আলী। হায় রে কপাল রে, কই যাব কোন? যাবারও জায়গা নাই, কবারও কায়দা নাই, ঠিক কিনা? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ভুলেছি আদল, ভুলেছি এহসান, সে ব্যথায় কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো তোমার শাফায়াত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। বালাগাল কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামে। যুবকরা বসো না, ভেতরে আসো। দাঁড়ায় আছেন কেন? ভেতরে আসেন। এটা গানের প্যান্ডেল না, এটা তাফসীর মাহফিল, কোরআনের প্যান্ডেল। বসেন, ভেতরে ঢুকে যান। উপস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিভাগ রংপুর বিভাগ। রংপুর বিভাগের ভিতরে ঐতিহ্যবাহী নেয়ামতে ভরা একটি থানা কাউনিয়া থানা। এই কাউনিয়া থানার ভিতরে মা আমেনা নুরানি হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ইতিমখানার 4 জন হাফেজ ছাত্র ছাত্রী বিদায় উপলক্ষে এলাকাবাসী, মসজিদ কমিটি, ছাত্র, ওস্তাদ সকলের সহযোগিতা আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী, এলাকার কৃতি সন্তান, যোগ্য মা যোগ্য বাবার যোগ্য সন্তান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের প্রিয় ভাই আলহাজ আফজাল হোসেন সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত, দুনিয়া আখিরাত কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, গরিবের বন্ধু, যিনি বারবার আপনাদের ভালোবাসায় নির্বাচিত হয়ে আপনাদের দায়িত্ব, এই দায়িত্বে সমাসীন হন, চেয়ারে আসীন হন, এলাকার সকলেরই মনের মতো মানুষ, চেনা মুখ, যোগ্য মা যোগ্য বাবার যোগ্য সন্তান, বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী, 4 নং শহীদবাগ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, অত্র ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুহতারাম আলহাজ এম.এ. হান্নান সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজানকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব সঠিকভাবে পালন করবার তৌফিক দান এবং গরিব, দুঃখী, মিসকিন, কাঙ্গাল, ফকির, অনাথ সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ মরণের সময় কালেমা যেন নসিব করান। এইটা সবচেয়ে বড় কথা। এটা কি সবচাইতে বড় কথা? কালেমা কিন্তু সকলের নসিব হবে না। কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের টুকরা।
আপনি একটা টাকা, আমি একটা টাকা কোন পথে আয় করেছি আর কোন পথে ব্যয় করেছি, এর হিসাব কিয়ামতের ময়দানে না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারিবে না। কথা কি ভুল কইলাম? এটাকে আমার কথা না হাদিস কোরআনের কথা? এটা হাদিস আর কোরআনের কথা। কথা বলেন। বিধায় আমার ভাইয়েরা, চলতে হবে দুনিয়ায় খুব চিন্তা ভাবনা করে। সামনে যা আসবে তাই খাবো হবে না, হিসাব দিতে হবে। কোথায় কিভাবে দিবেন হিসাব? মনে করছেন যে কোনো বোধহয় হিসাব নাই, চুরি করব, ডাকাতি করব, জেনা করব, ব্যভিচার করব, ইতিমের মাল খাবো, বিধবাকে ঠকাবো, মানুষের জমির মাল্লি সমানে গুতাবো, আমার জমি বড় করব, এগুলো বোধহয় দেখে না কেউ। নাকি পৃথিবীর কেউ যদি না দেখে, আল্লাহ দেখে না? দলিল দলিল দেন। আল্লাহ যে দেখে তা দলিল দিবেন না। দলিল কি? বিশ্বাস না, দলিল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, পৃথিবীর কোন চোখ, লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না, কিন্তু ওহুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ দেখেন কি দেখেন না? সব দেখেন। আল্লাহ তো দেখতেছেন। তারপরে আল্লাহ পাক দুইজন ফেরেশতা দুই কাঁধে রেখে দিয়েছেন খাতা কলম নিয়ে। আপনার গুনাহ হোক নেকি হোক, যেটাই করবেন ওরা লেখার দায়িত্ব দিয়েছেন কে? এইটা যদি খালি মানুষক দিলে হয়, ঘুষের সালা হলো। কথা কেন কেন? এমন দায়িত্ব দিছে, কোনো ঘুষের কারবার নাই। কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ হিসাব ছাড়বেন না। অনুপরিমাণ, যাররা পরিমাণ। একটা সরিষাকে ভাঙেন, 100 টুকরা করেন, তাহলে এক একটা টুকরা একটাকে আলুর মতন নাকি? হ্যাঁ, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে কিনা সন্দেহ আছে। এরকম অনুপরিমাণ যদি গুনাহ করে থাকেন, সেটাও এরা লেখে। অনুপরিমাণ নেক করে থাকলেও সেটাও লেখে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেবরা আছেন, ডিসি আছে, এসপি আছে, থানার ওসি আছে, আছে না নাই? তারপরে এদিকে আসেন আরো কত যে মানুষ আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক সময় আমি মৌলবীকে কেউ যদি কোটি কোটি টাকার প্রলোভন দেয়, অনেক সময় মৌলবীও পাল্টি খায়। খালি কি ওই রেলগাড়ি আর বাসে পাল্টি খায়, অনেক সময় মৌলবীও পাল্টি খায়। আর বাংলাদেশে খাইতেছেও পাল্টি খালি। কথা কন না কেন? পুরা পাল্টি খাচ্ছে। আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় ফাঁসির কাস্টের আসামিকে টাকা হলে খালাস করে নেওয়া যায় কায়দা করিয়া। অনেক সময় যার কোনো দোষ নাই তাকেও ফাঁসির কাস্টে ঝুলানো যায়। কি যায় কি যায় না? যায়। কিন্তু আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের একটা আয়াত আছে, সূরাতুল আনাম, হাফেজ সাহেবেরা যারা আছেন, এই আয়াতটি সম্ভবত কুরআনুল কারীমের সূরা নামের 57 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন, খুব মনোযোগ দেন। রব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহর জন্য, যিনি ইয়াকুসুল হাক্ক, যিনি সত্য বর্ণনা করেন, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। সেদিন কোন ঘুষ চলবে, কোন টাকা, মামাতো ভাই, খালাতো ভাই, জানাতো ভাই, ফুফাতো ভাই, তারপরে বউয়ের ভাই শালা, বউয়ের বোন শালি,
কি থাকবে এগুলো? উপস্থিত থাকলে থাকতে পারেন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় জনগণের খাদেম পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেন। আমরা যখন ঘুমিয়ে থাকি ওনারা জীবনের উপর ঝুঁকি নিয়ে এই শীতের কনকনে ঠান্ডায় গাড়ির মধ্যে বসে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমাদের জানমালের নিরাপত্তা দেন, ঠিক কিনা? এটাকে অস্বীকার করবেন? আমি যে মাহফিল শেষে যখন রওনা দেই, অনেক বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ভাইদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলে হুজুর গাড়ি থামান, ড্রাইভার গাড়ি থামান। যখন দেখে হুজুর, হুজুর যান যান। এই যে একটা সম্মান, এই যে একটা মোহব্বত, এই যে একটা ভালোবাসা, আমি এই ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ আমাদের পুলিশ ভাই আছে, এর মধ্যে কিছু ভেজাল আছে, কিন্তু সবাই তো আর ভেজাল না। কিছু পাওয়ার টাওয়ার দেখায়, কিন্তু কিছু এমনও পুলিশ আছে 12টা পার হয়ে গেলে তাহাজ্জুদের জন্য আল্লাহর দরবারে সিজদায় চলে যায়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। অবস্থিত জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, চকিদার দাপাদার সর্বস্তরের মুসলমান ভাইগণ, হৃদয়ের গহীন থেকে ভালোবাসায় দরদ ভরা কণ্ঠে কলিজা থেকে সালাম দিচ্ছি। মলবি খুশি থাক আর না থাক, আপনার সালামের জবাবে যেন আল্লাহ খুশি থাকেন। সকলকে সালাম দিচ্ছি, হৃদয়ে ভরে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে সালাম দেন। সহি জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লিয়ার? কিন্তু আজকে যে প্রেক্ষাপট, সালাম যেভাবে দেই আমরা, সালাম হয় না। সালাম মানে শান্তি, কিন্তু আজকে অশান্তি। সালাম দেন, সালাম মানে শরীর চলে না। এমনি দেখবেন কি কথা সারা দিন চলছে মোবাইলে, হ্যালো কেমন আছো তুমি, আই লাভ ইউ, ইউ লাভ মি, সব চলে। কিন্তু যখন সালাম করে মানে অর্থ কি? তুই মর, ওকে তুইও মর। এখন আমাদের চলছে মরামরি দোয়া। স্বামী স্ত্রী দেখবেন, স্ত্রী স্বামীকে জ্বালায়, স্বামী স্ত্রীকে জ্বালায়, দেখতে পারে না। অগত্যা বউ এখন নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ শোধ গিয়ে মরে না কে। এখন স্বামীও মসজিদত করে, আল্লাহ খুব জ্বালাইছে আজ, ওরা মরে না কে। এখন স্বামী স্ত্রী মরামরি দোয়া চলছে, শান্তি কেমনে আসবে কোন? অথচ রাসূল বলছেন যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত, সেই ঘরটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা বসেন, আমিও মোটামুটি কমর খিচিছি, আজকে যা হয় হবে। এই ভাই বসো, সকলে বসো, জায়গা দিয়ে এইদিকে আসো। এখানে এই কোনায় অনেক জায়গা আছে, এই কোনায় অনেক জায়গা আছে, ভেতরে চলে আসো। একজনও 1% দাঁড়িয়ে থাকবেন না, সকলে বসে যান। রাস্তায় যারা, দোকানে যারা ঘোরাঘুরি করছেন, মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে জায়গা করে, একটু পরে আর জায়গা পাবেন না, একটু পরে আর জায়গা কুলাবে না, ভরে যাবে ময়দান। আলহামদুলিল্লাহ কোন? এটা কার মহব্বত? এটা কোরআনের মহব্বত, এটা আল্লাহর মহব্বত। জোরে কোন? এটা আনসারীর মহব্বত না। এই মহব্বত কার জন্য? এই মহব্বত হলো শুধুমাত্র কোরআন, এর কোরআনের মালিক আল্লাহর জন্য, প্রিয় নবীর জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, লম্বা কথা নয়, প্রশংসা জ্ঞাপন করছি ওই আল্লাহ যিনি আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অন্যান্য ধর্মের অনুসারী না করে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, এবং কোন নবীর উম্মত না বানায়া আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এ আমাদের পাওয়ার জানেন আপনারা? হ্যাঁ, আমাদের পাওয়ার কি জানেন? নিজেকে ছোট মনে করবেন না। আমরা যতক্ষণ জান্নাতে ঢুকবো না, আদম থেকে ঈসা এনাদের উম্মত এবং ওনারাও জান্নাতে ঢুকতে পাবে না। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ সুবহানাল্লাহ। এমন কি নবীর উম্মত, নবীর সাহাবী, আমার প্রিয় নবীর আগে জান্নাতে যাবে, অথচ নবী বলেছেন আমি জান্নাত উদ্বোধন করব, আমার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, তবে একজন আগে জান্নাতে ঢুকবে। নাম কি? হযরতে বেলাল। ওই যে আমার ভাই নাকি একটা গান গাইলো না,
বেলালের গান গাইলো, হযরত বেলাল নবীজির আগে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ কর। এখন যদি আপনি বলেন যে হুজুর কেমনে, হ্যাঁ তারও কায়দা আছে। নবীজি যখন মেরাজে যান, মেরাজে গেলেন, বোরাক হুজুরকে ছেড়ে দিলেন, রফরফ আসলো, রফরফ ছেড়ে দিলেন। হুজুর এখন আরশে আজিমে হাঁটতেছেন, একটু ভয় ভয় লাগছে। জিবরাইলও নাই, বোরাকও নাই, রফরফও নাই। তো এই মহাশূন্য আল্লাহর আরশে আজিম, হুজুর একটু ভয় ভয় ভাব। এমন সময় হুজুর বুঝতে পাচ্ছেন আমার সামন দিয়ে বেলাল হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি সান্ত্বনা পেলেন, অভয় হলেন, ভয় কেটে গেল। আল্লাহর সঙ্গে মেরাজ করে পৃথিবীতে ফিরে এসে আল্লাহ নবী বেলালকে বললেন, বাপ আমার বেলাল, তুমি কি আমল করো বাপ? আমি ভয় পেয়েছিলাম, তোমার পায়ের শব্দ শুনে আমি বুঝলাম যে বেলাল আমার সাথে আছে। বেলাল বললেন, ইয়া নবী আল্লাহ, আমার কোনো আমল নাই, তবে প্রত্যেক উজুর পরে 2 রাকাত করে নফল নামাজ আমি আমার জীবনে ছাড়ি নাই। নবীজি বললেন, বেলাল রে, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে ও বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবা। বেলাল হাউমাউ করে কেঁদে উঠলেন, ইয়া নবী আল্লাহ, এটা কেমনে সম্ভব? আপনি নিজ মুখে বলেছেন, শুনেছি আমি নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী এবং তার উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে ইয়া নবী আল্লাহ, আপনি কেমনে, আমি কেমনে আগে জান্নাতে ঢুকব? নবীজি বললেন, বেলাল শোনো, আমি যখন কোন সাহাবার বাড়িতে যাই, উটের পিঠে চড়ে বসি, তুমি লাগামটা ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যাও। ও বেলাল রে, যুদ্ধের ময়দানে যখন যাই, আমি উটের পিঠে উঠে বসি, লাগামটা ধরে টানতে টানতে তুমি সামনের দিকে এগিয়ে যাও। ও বাপ বেলাল, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব জান্নাতি বাহন প্রস্তুত, নবী গো আপনি জান্নাতি বাহনে উঠুন, জান্নাত আপনার জন্য সুসজ্জিত করা আছে, ঢুকে যান। আর সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার রাসূলের খাদেম বেলাল কোথায়? আয়, আমার নবী জান্নাতি বাহনে উঠেছে, তুই লাগামটা ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যা। ও বেলাল রে, যখন তুমি লাগাম ধরে জান্নাতের দিকে টানতে টানতে গিয়ে যাবা, ওরে বেলাল আমি নবী জান্নাতে ঢোকার আগেই তো তুমি জান্নাতে ঢুকে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পাওয়ার আছে না নাই? হ্যাঁ আছে পাওয়ার। আখেরি জামানার নবীর উম্মতের পাওয়ার ফেরেশতার চাইতেও বেশি। আখেরি জামানার নবীর একজন হক্কানি উম্মতের পাওয়ার আদম, সফিউল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, মুসা, কালিমুল্লাহর চেয়েও বেশি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? এমনকি যখন কাবা শরীফের ছাদে তাকে নেমে দেওয়া হবে সিঁড়ি বেয়ে, মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতির কাতারে দাঁড়িয়ে যাবেন জায়নামাজে। ঈসা নবীকে দেখে তিনি জায়নামাজ থেকে পিছনে আসবেন। নবী তো নাকি? নবী তো সম্মান দেখানোর জন্য বলবেন, মুসা কালিম ও আপনার ঈসা রূহুল্লাহ, আপনি নামাজ পড়ান। উনি বলবেন যে না, আমি নামাজ পড়াবো না, তার কারণ আমি হলাম রাসূলের উম্মত, আমি এখন নবী না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হিসাব, কত গোপন কথা আছে আপনি তা জানেন? বসে থাকেন, আপনাদেরকে মুক্তা, হীরা, মণি এগুলো আজকে দিব। কি নিবেন? নিবেন হীরা, মণি, মুক্তা দিব। এই মা যারা বসে আছো, নবীজি বলেছেন, নবীজি কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন 8 শ্রেণীর নারী তারা হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 8 শ্রেণীর নারী, তারা হলো হীরার চেয়েও দামি। মায়েরা বসে থাকেন, আমি আপনাদের এই ওয়াজগুলো যে কোনো এক চ্যাপ্টারে ঢুকে আস্তে আস্তে দেশি বিদেশি মাল আমি সাপ্লাই দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইজান,
প্রশংসা কার? আল্লাহর। কেন আপনি প্রশংসা করবেন না? কেন করবেন না? মানুষের যে খাদ্য নালীটা আছে না, অনেক সময় যে কোনো কারণে খাদ্য নালী কেটে দেওয়া হয়। কেটে দেওয়া হয় কি? কেটে দেওয়া হয়, তারপরে আবার জয়েন করে আরেকটা তার সেট করে দেওয়া হয়। আমার ভাইয়েরা, এক রোগীর অপারেশন করতে গিয়ে দেখা গেছে তার 1.5 ফুট কেটে ফেলে দিচ্ছে। কয় ফুট? 1.5 ফুট। এখন ওই যার অপারেশন করেছে তার বাবা ডাক্তারকে বললেন, 1.5 ফুট যে কাইটে ফেল দিলেন, তাহলে খাদ্য খাওয়ার কোনো সমস্যা? কয়, শোনেন, আমি কোরআনকে রিসার্চ করে দেখেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে, মানুষের পেটের ভিতরে আল্লাহ এই খাদ্য নালী 22 ফুট খাদ্য নালী আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ফুট? 22 ফুট খাদ্য নালী। আল্লাহু আকবার। আমার আল্লাহকে চেনেন আপনি? আমার আল্লাহকে চেনেন? আমরা হাড়ের প্রবলেম, আল্লাহ পাক এই হাড়ের জন্য এই যেখানে আল্লাহ আলাদা মাল রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় না? আলাদা রগ এখানে রেখে দিয়েছেন, এখান থেকে রগ কেটে আপনার হাড়ের সঙ্গে আবার জোড়া দিয়ে আপনি দিব্যি চলতেছেন, কোনো টেনশন নাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সে আল্লাহ প্রশংসা করা দরকার আছে না নাই? হ্যাঁ, আজকে তো আমরা নিমুখ হারাম, জাতি তো আজ নিমুখ হারাম, সমানে খাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি না। আপনি শুকরিয়া আদায় করেন। এই যে একটা ইতিমখানা মাদ্রাসা, আপনার কাছে ধরেন 15টা কাঁঠাল ধরেছে, বা 10টাই ধরেন কাঁঠাল ধরেছে, 10টা কাঁঠালের মধ্যে 2টা কাঁঠাল ইতিমদেরকে দিয়ে দেন, তারা খাবে, কলজাটা ভরে যাবে, দোয়া চাওয়া লাগে না। দোয়ার কাম করলে দোয়ার গুষ্টি সুদে ভাঙ্গিয়ে ভেঙে আসে। কথা কন না? আপনি মাল্লি দিচ্ছেন জমির মধ্যে, এখন যদি আপনি মনে করেন আমি এই জমির পানি আটকাবো, আর পানির স্রোত যদি বেশি হয়, তাহলে আপনার মাল্লি মুল্লি যা আসো কেন সুরবাসার হয়ে যাবে। কথা কন না কেন? হ্যাঁ, তাহলে থাকলো কয়টা? 2টা দিচ্ছেন, থাকে কয়টা? 8টা থাকে। 8টার মধ্যে 4টা প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিলেন, আলহামদুলিল্লাহ। কন আর থাকে কয়টা? আর থাকে 4টা। বাচ্চা কাচ্চা, স্ত্রী পরিবার, মা বাবা, দাদি দাদা, শ্বশুর শাশুড়ি যারা আসতে গেলে, এই যে সাইজের কাঁঠাল পাকছে, আর ঘরে সেন্টতে থাকা যায় না, বাসনার সেন্ট সে কাঁঠালের। আস্তে করে ফাটালেন, কচুর পাতা দিয়ে সুন্দর কি মুছলেন আটা। কথা কানে কে? এদিকে এই অভ্যাস আছে না নাই? কাঁঠাল ফাটাইলে কচুর পাতা লাগে, চেয়ারম্যানের বাড়িতে নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, কাঁঠাল ফাটাইলেই কচুর পাতা, মানে আটা ও জাপরায়াত হয়, হাতে কম ধরে, একদম রসগোল্লার মতো গোল গোল সাইজ, কি হলুদ হলুদ সাইজ। এভাবে আপনি ধরলে যে কাঁঠাল এই যে ফাটালেন, মনে করেন এই যে ফাটালেন, ভিতরে কি রসগোল্লার মতো ওয়া না, আস্তে যে ধরলেন, ধরার পরে তুললেন, দিলেন, আহ চলে গেল শান্তি। কথা কয় কি? শান্তি। শান্তির ঠেলায় কি বাহির হয়? আলহামদুলিল্লাহ। যারা মুসলমান তাদের কি বাহির হয়? আলহামদুলিল্লাহ। আর আমরা এমন হারামি, এমন মানে আমাদের কপাল খারাপ, আল্লাহর খাই, শুকরিয়া আদায় করে খাওয়াও শেষ, হাত মুছিয়ে শ্বাস সিগারেট। কথা কর, সাথে সাথে দেরিও করে না, সাথে সাথে সিগারেট। ঘুম থেকে উঠিয়ে এখন গুল খুঁজবে, গুল কটে গেছে। গুল যদি না থাকে, মাথা খালি পিরপিরায়, এই গুল কটে না, এই গুল কটে, হুশ থাকে না। কথা কর না? হ্যাঁ। অথচ আল্লাহ পাক বলছেন শুকরিয়া আদায় কর, আমি ভাগ চাই নে, 10টা ধরছে, আমি 5টা চাই নাই। আমি বলেছি প্রতিবেশীর হক, ইতিমদের হক নিজেরা খাও, শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ আগামী বছর ওই গাছে 40টা কাঁঠাল দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইন ইং একফার কায়দা, লা ইং শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামতটারে বাড়িয়ে দিব। আর যদি না শুকর করো, আমি আল্লাহ ছিনিয়ে নিব, কঠিন আযাবে গ্রেফতার করব। কথা কয় না কে? এই হাত দিয়েছেন আল্লাহ, সুঠাম দেহের অধিকারী বানাইছেন। এই হাত দিয়ে আল্লাহ হাত দিয়েছেন মাকে আঘাত করার জন্য নয়, পা দিয়েছেন মাকে লাথি মেরে ফেলিয়ে দেওয়ার জন্য। আমার চোখের দেখা, আনসারীর চোখের দেখা, মাকে থাপ্পড় মেরে জমিনে ফেলায়া দিয়েছে। 1 মাস যায় নাই, হাত বিকলাঙ্গ হয়ে গেছে। বাবাকে লাথি মেরে ফেলায়া দিয়েছে, 1 মাস যায় নাই, 6 মাস যায় নাই, পা বিকলাঙ্গ হয়ে গেছে। মায়ের সাথে চোখ গরম করে কথা বলেছে, এই বুড়ি, আমার বউকে তুমি এরকম জ্বালাতন করো। যাচ্ছে বাজারে, বাজারে যাচ্ছে, ওই বাঁশ নিয়ে যায় না, বাঁশের আগালটা পিছনে এগিয়ে নড়ে, এগিয়ে নড়ে না, ওই পার হইতে বাঁশের আগাল চোখের মধ্যে ঢুকিয়ে চোখ বেড়ে আসছে। আল্লাহ কি পারে না? অত গরম থাকে না। আপনি তো কয় হাত লম্বা আছেন, কি এমন চেহারা? ভিটামিন তো নাই। ওই জন্মের সময় তো খাওয়াইছে ফিডে, আপনার ফিডার বায়োমিল 1 2 3, তারপরে এগুলো খাওয়াইছে। অনেকে তো মায়ের দুধ খানে নাই, পুষ্টি তো নাই। কি পাওয়ার দেখেন মিয়া, একগুলো ছেলে, যুবক ছেলে পেলে আছে, কিসের না ক্ষমতা পাইছে, কিসের না পথ পাইছে, ওদের ফুটে নিতে বাসায় যারা ধারের কাছে যাওয়া যায় না। পাছা তো নাই, পুরে পাছা খুঁজলে 6টা গোস্ত বেরবান নাই। কথা কয় না কে? হ্যাঁ, পুরে পাছা যদি খোঁজা যায় 100টা গোস্ত বাইর হবে না। ওর মাথা, ওর মেজাজ দেখলে, টানসান দেখলে মাথা খারাপ। কথা কন, বেশি বাড়াবাড়ি করবি না এই যুবক, বেশি বাড়াবাড়ি করবি না। আমার আল্লাহকে তুমি চেনো? চেনো তুমি আমার আল্লাহকে? তোমার চাইতে কি 60 গজ, 40 হাত, 40 গজ, 20 গজ লম্বা বিশাল দেহের অধিকারীকে আল্লাহ বাতাসে উড়ায়া পাহাড়ের সাথে আছাড় মেরে কলিজা বাহির করে দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আর তুমি তো সলিমুদ্দিন ছাড়া কিছুই না। কি ভুল করলাম বাবা? নমনীয় হও, ভদ্র হও। যুবকদের উদ্দেশ্যে বলছি, মেয়েদের পিছনে ঘোরো না। আমি কেন, ভারতে যদি 50 জন মৌলবি এসে এটা ওয়াজ করে, সৌদি আরবের 100 জন আমি সুদ দেয়। এই যুবকেরা মেয়েদের পিছনে ঘুরিও না। হুজুর তোমার ওয়াজ ধরিত না, বাড়ি যাও। কথা কন না কেন? হ্যাঁ বলছি, মেয়েদের পিছনে ঘোরো না, যোগ্যতা অর্জন করো। মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। প্রজাপতির পিছনে ঘোরো না। যুবকদের বলছি, প্রজাপতির পিছনে ঘোরো না। বাড়িতে ফুলের বাগান লাগাও। তুমি যখন বাগানে ঢুকবা, প্রজাপতি তোমার পিছনে পিছনে ঘুরবে। কি কোন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, সম্মানিত মুসলমান ভাইয়েরা, চোখ কান খোলা রাখো। হৃদয়টা ঈমানি হৃদয়, এই জানালাটা খুলে দাও। হেদায়েতের কিছু বাণী শোনো। প্রিয় নবী বলেন, যখন যুবক সিজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো দাবি রাখে না। যারে যুবক যা, ভুল করেছিস মাফ করে দিলাম, ওরে যুবক যা, আর কান্দিস না। যুবক যখন সিজদায় যায়, সিজদাটা নবী মুসার সিজদার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ।